দিনহাটায় বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাত 7:55 নাগাদ দিনহাটা থানার তরফে সংবাদ মাধ্যমকে এই খবর জানানো হয়। জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা 7:05 নাগাদ দিনহাটা কৃষি মেলা সংলগ্ন রথবাড়ি ঘাট এলাকার বিপ্লব দাস, বয়স 32 বছর, এক ব্যক্তিকে এই দিন রথবাড়ি ঘাটে আগ্নেয়াস্ত্র সহ ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটা থানার পুলিশের এক বিশেষ টিম সেখানে পৌঁছে বিপ্লব দাসকে আটক করে তার কাছ থেকে উদ্ধার করে একটি আগ্নেয়াস্ত্র। এরপর পুলিশ তার কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র বহনের নথি চাইলে সে কোনো রকম নথি বা সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশের তরফে আরও জানানো হয় যে বিপ্লবের কাছে উদ্ধার 7.65 mm সেমি অটোমেটিক আগ্নেয়াস্ত্রটি বেআইনি এবং তার কাছ থেকে 1 রাউন্ড কার্তুজ এবং একটি কার্তুজের খোল ও উদ্ধার করে পুলিশ। এছাড়াও এই দিন প্রেস মিট করে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বিস্তারিত তথ্য তুলে ধরেন। সঙ্গে ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক। আজ আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এক ব্যক্তি আর্মস নিয়ে ঘোরাফেরা করছে কিছু অসৎ উদ্দেশ্যে। সেই গোপন সূত্র মারফত খবরকে কেন্দ্র করে আমাদের ঋষি সিং, আমাদের সাব ইন্সপেক্টর এবং তার টিম দিনহাটা থানার আজকে গোপন সূত্রের নিয়ে যায় এবং রথবাড়ি ঘাটের ওখান থেকে বিপ্লব দাস বলে একজনকে অ্যারেস্ট করে। এই ইনফরমেশন কি আগে থেকেই ছিল? কারণ ওই এলাকায় কিন্তু এই ধরনের দুষ্কৃতির তাণ্ডব চলছিল বেশ কিছুদিন থেকে। ইনফরমেশন ছিল বলেই তো এটা করা হলো। তো এর সাথে কি আরো যুক্ত আছে না একাই? আজকে অ্যারেস্ট হয়েছে। আমরা কালকে একে রিমান্ডে নেব। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবার পর আরো বিশদে জানতে পারব। 7 mm পিস্তল, ম্যাগাজিন সহ এবং তার সঙ্গে একটি লাইভ অ্যামিউনিশন অর্থাৎ একটি তাজা বুলেট এবং আরেকটি বুলেটের খোল আমরা পেয়েছি, যার থেকে মনে করা হচ্ছে এটিকে কোনো এক সময় ফায়ার করা হয়েছিল।